রেকর্ডিংটা অন দিচ্ছি, দাঁড়াও। কি চাই তোর? কি চাই? মধ্যমা শ্রেণীর এটা হচ্ছে তোমাদের হচ্ছে লিখো শ্রেণী। লিখো শ্রেণী n/2 হচ্ছে টোটাল যতগুলো যে মধ্যমা তার হচ্ছে অর্ধেক নাম্বার। আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে তোমার এফ এ। আমরা এফটা দেখি, এফটা কি ছিল। এফটা আছে, এটা থাক। আমরা হচ্ছে আমরা দেখবো হচ্ছে এফ। এফ কি আছে? এফ বলা হচ্ছে তোমার, এফ বলা হচ্ছে মধ্যমা শ্রেণীর যতগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি বা হচ্ছে পরিসংখ্যা। আমি যখন অঙ্কগুলো করাবো তখন হচ্ছে জিনিসটা বুঝতে পারবে। এফ গেল। তারপরে এইচ হচ্ছে তোমার হচ্ছে ক্লাস লেন্থ, মানে কতটা গ্যাপ, সেটাকে বলা হচ্ছে এলএইচ বা এইচ বা এলএন। আর হচ্ছে সি হচ্ছে আমরা যেটা হচ্ছে ঠিক পূর্ববর্তী শ্রেণীর মধ্যমা। দেখো একটা অঙ্ক করছি, তাহলে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে লিখিয়েছে গ্রুপ ডি তে আসা কোশ্চেন, সেটা দেখি। আচ্ছা দেখো, সিআই আগে উপরে সিআই গুলো লিখবো, তারপরে এদিকে লিখবো হচ্ছে ক্যাপিটাল এফ। টোটালটা একটা করাই, তাহলে তোমাদের কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, আর এদিকে দেখো লেখা আছে 60 to 70। হলো? 0 থেকে এটা আছে হচ্ছে 2, 4, 7, 9, 10, না সরি এটা 10, এটা 12, এটা আসবে হচ্ছে 6। আচ্ছা, টোটাল এখানে n কত? টোটালটা যোগ করো। 4 আর 2 6 এর সাথে 13, 9, 22, 32, 44, 6, 50। টোটাল n হচ্ছে 50। আচ্ছা, আমাকে কি বার করতে হচ্ছে? n/2। n/2 এর ভ্যালু কত? n/2 এর ভ্যালু আসবে হচ্ছে আমার 25। আচ্ছা, এইখান থেকে হচ্ছে তোমার আমার বার করতে হবে হচ্ছে CF, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমি কি বলেছি? আমি পাশে একটা হচ্ছে তোমার টেবিল করব, পরপর হচ্ছে যোগ করব। 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70। তাহলে এখানে করে লিখি 2, 4, 6, সরি 2, 4, 7, 9, 10, 12, এটা আসবে 6। তাহলে প্রথমটা 2, 2 আর 4 যোগ করলে কত হয়? 6, আর 7 যোগ করলে কত আসবে? 13, 13 আর 9 যোগ করলে 22, 22 আর 10 যোগ করলে কত? 32, আর 12 আসবে 44, আর দেখো 44 আর 6 যোগ করলে আসবে হচ্ছে 50। বেরোলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এইবার আমি ধরবো হচ্ছে মিডল। মিডল কোনটা? দেখো এইখানে এটা আছে, এখানে আছে, তার মানে মিডল হচ্ছে এইটা। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা ধরলাম হচ্ছে CF। হলো? এই যে CF টা ধরলাম। আচ্ছা, n/2 এর ভ্যালু কত? আর আমি L কত ধরেছিলাম? আর এর হচ্ছে মিডল মানটা কত? এর হচ্ছে মানটা ধরেছিলাম হচ্ছে 40। এই যে এখানে 40টা। তাহলে আমার মধ্যমাটা কত হবে? মধ্যমাটা হবে হচ্ছে প্রথমে L, L প্লাস n/2 মাইনাস CF বাই হচ্ছে F ইনটু H। L এর ভ্যালু আসবে হচ্ছে 40, n এর ভ্যালু 25 মাইনাস 22 বাই 10 ক্রস এটা হচ্ছে 10, তার মানে 40, এটা যোগ করলে 3/10 ক্রস 10 কেটে গেল, তাহলে আসবে অ্যান্সার 43। বোঝা গেল কি করলাম? মধ্যমাটা ইংলিশে ওটা কি হবে? মিডিয়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধ্যমা হচ্ছে মিডিয়ান, এটাকে বলা হয় হচ্ছে তোমার মিডিয়ান। হলো? এরকম আরো একটা অঙ্ক করায়, দেখো কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। পুরো 1 মিনিট, ওটা একটু দেখাবে? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি।
দাদা বলছি 40টা কিভাবে এলো? 40টা হচ্ছে কি বলেছিল, এল বলেছিলাম মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমা। দেখ আমি মধ্যমা শ্রেণী ধরেছিলাম হচ্ছে এই যে এইটা 40 থেকে 50, আমি এটা ধরেছিলাম হচ্ছে এর মিডিলে থাকবে হচ্ছে মধ্যমা শ্রেণীটা। এর লোয়ার ভ্যালুটা কত 40, আর সিএফ টা কি মধ্যমা শ্রেণী ঠিক আগের মানটা, তাই জন্য এইটা 22টা সিএফ। এখানে সব হচ্ছে লেখা আছে সিএফ টা, ঠিক পূর্ববর্তী শ্রেণী, ঠিক পূর্ববর্তী শ্রেণীর মান। আরো একটা করাই দেখবা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। না বলছি আমি একটুখানি লেটে জয়েন হয়েছি, মানে এলটা কি মানে লেন্থ? এনটা হচ্ছে এই তো এই টোটাল গুলো এই যোগফল, এইটা এটা এটা টোটাল কত ফ্রিকোয়েন্সি আছে সেটার ভ্যালু হচ্ছে এন। আর এন বাই টু হচ্ছে এখানে এটা ফর্মুলা, এন বাই টুটা এখানে পুট করলাম। টোকায় গেলে আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবে। তা বলছিলাম যে ওই এলটা এখানে লেন্থ। এলটা এখানে লেন্থ না, এলটা এখানে লেন্থের থেকেও বলতে পারো লোয়ার লিমিট। মানে আমি যে মিডিয়ানটা ধরছি যে এর মধ্যে মিডিয়ানটা থাকবে, আমি ধরে নিচ্ছি এর মাঝামাঝি মিডিয়ানটা থাকবে, এই 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 ক্লাসটার মধ্যে মিডিয়ানটা থাকবে, তাহলে এর লোয়ার লিমিটটা হচ্ছে এল, এই 40টা হচ্ছে এল লোয়ার লিমিট। আর বলছি দাদা ওইটার আন্ডারে যে যেটা আছে 10, ওই জন্য কি লিখলে এইচ এ 10? হ্যাঁ এই তো এইচ মানে হচ্ছে টোটাল গুলোর গ্যাপ, গ্যাপ কত, ক্লাসগুলোর গ্যাপ হচ্ছে ও 10 গ্যাপ। 10 এ ইভেন ক্লাস তো, ইভেন ডিস্ট্রিবিউশন তো, ইকুয়াল ডিস্ট্রিবিউশন তো। এই যে প্রত্যেকটার গ্যাপ হচ্ছে 10, সেই ডিস্ট্রিবিউশনটা করো। চলো আরেকটা করাই, দেখো এখানে কি বলেছে, এখানে বলে দিয়েছে হচ্ছে তোমার পরীক্ষায় তো এরকম দেবে না, এখানে দিয়েছে এজ, এজ ইন ইয়ার্স, আর একটা দেবে হচ্ছে তোমার, ধরো দেবে হচ্ছে নাম্বার অফ পার্সন। দেখো চলো পর পর করি, 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75, 75 থেকে আসবে হচ্ছে 85। এই একটা কতজন দিয়েছে, 11, 18, 22, 40, এই সরি 22, 30, 40, 16, আচ্ছা এটা ধরো 33। টোটাল এনটা বার করি কত, 11, 18, 29, 29 করি 49, 51, 51 হচ্ছে 81, 100, 171 আর 16 ইয়েতে 140, তার মানে টোটালটা আসবে হচ্ছে তোমার যোগ করলে আসবে 170। এন এর ভ্যালু 170, আমার লাগবে এন বাই টু, তাহলে এন বাই টু এর ভ্যালু কত, এন বাই টু এর ভ্যালু আসবে হচ্ছে 85। ব্যাস আমি এইটুকুনি পেলাম। আচ্ছা এবার আমি ধরে নিচ্ছি কোনটার মধ্যে থাকবে, যেটার মধ্যে বেশি আছে সেটা মিডিয়ান, আমি এইটাকে ধরে নিচ্ছি হচ্ছে মিডিয়ান, তার মানে এল হচ্ছে কত 55, তাহলে মধ্যমা বা মিডিয়ানের ফর্মুলা কি, এল 55। আচ্ছা এবার আমাকে বার করতে হবে হচ্ছে সিএফ মধ্যমা, তোমার হচ্ছে তোমার হচ্ছে সরি এন বাই টু, এন বাই টু এর ভ্যালু কত 85, তার বার করতে হবে এই যে যেটা ধরলাম তার আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 11, এই দুটো যোগ করলে কত 29, এই দুটো যোগ করলে আসবে হচ্ছে তোমার 51, আর 51 আর 30 যোগ করলে কত আসবে 81, তার ঠিক আগেরটা তার মানে 81। এবার কত আছে তোমার, আছে হচ্ছে এই যে সংখ্যাটা নিচে এই যে এফ, এটা হচ্ছে 40, দুটোর মধ্যে প্রত্যেকটার গ্যাপ কত, প্রত্যেকটার গ্যাপ হচ্ছে 10, তার মানে এটা এটা কেটে দিলাম 55,
বাই 4/4, এর ভ্যালু হচ্ছে 55 প্লাস 1, হচ্ছে অ্যান্সার হচ্ছে 56। হয়েছে এটা করা? বুঝতে পেরেছো? হ্যাঁ যারা দেখেছো, আগের ক্লাস দেখেছো, রিভাইজ করেছো, তারা বুঝতে পারবে, তাদের কাছে এটা এগুলো এমন কিছু কঠিন লাগবে না। পরপর হচ্ছে জাস্ট জিনিস দেখা। না বলছি 55 থেকে 65 যেটা মানে মিডিয়ান ধরলাম, ওইটার নিচে যেটা আছে নাম্বার অফ পার্সন, ওটাকে আমরা ফ্রিকোয়েন্সি ধরছি, তাই তো? হ্যাঁ আর হ্যাঁ, ওই গ্যাপটাকে আমরা ওটা ওই ওখান থেকে ক্লাস আমরা লেন্থ ওখান থেকে হচ্ছে, পাচ্ছি 10 8। হ্যাঁ ক্লাস লেন্থ হচ্ছে ওটা। আচ্ছা চলো দেখো, মিডিয়ান হলো মধ্যমারও হয়ে গেল। এরপর আমরা করব হচ্ছে মোড। মোডকে বাংলায় বলে হচ্ছে তোমার সংখ্যা গুরু মান। ঠিক আছে, দেখো মোড, মোড মানে হচ্ছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম। মোড মানে পাশে লিখে রাখো সংখ্যা গুরু মান, হলো সংখ্যাগুরু মান। এবার স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে বলে দিয়েছি, সিঙ্গেল হয়, মাল্টিপল হয়, আর ক্লাস ইন্টারভ্যাল হয়। সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে কি হয়, সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে লিখে রাখো এটা হচ্ছে যে ভ্যালুটা ম্যাক্সিমাম টাইমস আসবে, ম্যাক্স টাইমস। আচ্ছা, মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে তোমার কি, মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে লেখো ম্যাক্সিমাম যে নাম্বারটা আসছে, ম্যাক্সিমাম নাম্বারের xi, বোঝাচ্ছি। আচ্ছা, আর হচ্ছে ক্লাস ইন্টারভাল লিখে দিয়ে কতটা লাগবে জানি না। ক্লাস ইন্টারভালের ক্ষেত্রে মোড হচ্ছে ফর্মুলা আছে l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ক্রস h। চলো এবার এখানে সব এল ফেল এগুলো লিখিয়ে দিই। এল হচ্ছে সংখ্যা গুরু মানে মোড, সংখ্যা গুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা মানে লোয়ার লিমিট, যেটা ধরবো সেটা। আচ্ছা, তারপরে লেখো এইচ, সংখ্যাগুরু শ্রেণীর, এটা লেখো হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য এল, গেল এইচ গেল। এফ জিরো হচ্ছে, তাহলে একটু ইংলিশে বলে দিও। হ্যাঁ আমি যখন বোঝাবো তখন বলে দেবো। ঠিক পূর্ববর্তী, ওই যেটা ধরবো সেটা, ঠিক পূর্ববর্তী, আগে লিখে দিচ্ছি কেন কি বাংলায় থাকবে, পূর্ববর্তী শ্রেণীর শ্রেণী সংখ্যা। f1 হচ্ছে তোমার যেটা ধরবো তার হচ্ছে শ্রেণী সংখ্যা, আর f2 হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর ঠিক পরবর্তী। আগে করাই তারপর হচ্ছে বলে দিচ্ছি, পরবর্তী শ্রেণী শ্রেণী সংখ্যা, ব্যাস এই কটা জিনিস। এইবার হচ্ছে আমরা হচ্ছে পরপর করব। দেখো অঙ্ক হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে। ধরো সিঙ্গেল ফ্রিকোয়েন্সির জন্য এক্সাম্পল, দেখো কি বলেছে, xi কত 2,2 3 4 7 7 7 3 2 7 5 3। দেখো এর মধ্যে কে আছে, এর মধ্যে আছে হচ্ছে তোমার 7 সংখ্যাটা, 7টা কবার আছে 3 4, আর কোনো সংখ্যা আছে নেই, তার মানে এটা আছে হচ্ছে তোমার 4 বার। হলো, এই যে 4 বার আছে, এর জন্য তোমার এইটা হচ্ছে মোড বা সংখ্যাগুরু মান, মোড হচ্ছে 7। আচ্ছা, এবার একটা হচ্ছে মাল্টিপল ফ্রিকোয়েন্সি দিয়ে দেখাই। সিঙ্গেল আর মাল্টিপল ফ্রিকোয়েন্সি দিয়ে তো স্ট্যাটিস্টিক্স এর সব অঙ্কই সহজ,
কঠিন তো হয় ক্লাস ইন্টারভ্যালে, কঠিন বলা ভুল, তোমাদের ক্যালকুলেশন তো আছে হচ্ছে ক্লাস ইন্টারভ্যালে, তখন সেই ক্লাস ইন্টারভ্যালটাই বুঝতে হবে। তাহলে দেখো xi ধরো 2 3, সরি দাঁড়াও, 3 5 8 10। এবার fi কতবার করে আছে, 2 আছে 5 বার, 3 আছে 7 বার, এটা আছে 3 বার, এটা আসবে হচ্ছে তোমার 10 বার, এটা আছে 20। তার মানে দেখো কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, এখানে 10টা আছে হচ্ছে তোমার 20 বার, তাই জন্য মোট কোনটা হবে এই 10, এটার ক্ষেত্রে মোট আছে হচ্ছে 10 বার। মানে এটাকে কিভাবে পাশাপাশি লিখলে কি হতো, 2 এরকম 2 2 করে 5টা, 3 এরকম পরপর পরপর করে 7টা, 5 এরকম 3টে, 8 এরকম হচ্ছে ডট ডট করে 10টা, আর 10 আসতে এরকম ডট 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 করে 20 বার, তাই জন্য এই 10 হচ্ছে তোমার মোট হলো। এবার 2-4টে জাস্ট অঙ্ক করে নিই, দিয়ে হচ্ছে তারপর ওইটাতে যাচ্ছি। চলো মোটে 2-4টে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে নিই। মোড এনটিপিসি তে আসা কোশ্চেন দেখো, একটা সিরিজ আছে a-1, a+1, a-2, a+3, a+4, a-2, a+5। এই যে ডেটা সেটের মোড দিয়েছে তোমার, মোড ইজ 20, ফাইন্ড দ্য ভ্যালু অফ a। দেখো এবার এই ডেটা সেটটার মধ্যে সবচেয়ে কোনটা রিপিট আছে, a-2টা দুবার রিপিট আছে, আর কোনো সংখ্যা রিপিট নেই, তার মানে এটাই হচ্ছে মোড, আমার মোড বেরোবে হচ্ছে a-2। এবার a-2টার এখানে মোড কত দিয়েছি, ইকুয়ালস টু ভ্যালু হচ্ছে 20, তাহলে a ইকুয়ালস টু কত, 20 প্লাস 2, a ইকুয়ালস টু 22, মিটে গেল। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে তোমার ডেটা সেট দিয়েছে, সেই ডেটা সেটের হচ্ছে আমাদের মোড বার করতে হবে, এটা গ্রুপ ডির আসা কোশ্চেন, চলো বার করি। সিঙ্গেল ফ্রিকোয়েন্সি তো পারবে, এ দিয়ে বার করি। 24, 26, 28, 30, 34, 36, 38, 40, 42। গেল, এইটা হলো। তাহলে সবচেয়ে কোন ভ্যালুটা আছে, 28টা আছে 120 বার, তাই জন্য এখানে হচ্ছে মোড হচ্ছে তোমার 28। বোঝা গেল, এই হচ্ছে তোমার অঙ্ক। এইবার হচ্ছে তোমার হচ্ছে ইয়েতে চলো, এবার হচ্ছে যাই, এবার হচ্ছে যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে শিখিয়েছি, ক্লাস ইন্টারভাল, ওই অত বড় ফর্মুলা লেখালাম, চলো যাওয়া যাক। এটাতে আমি লিখি কোশ্চেনটা, এনটিপিসির আসা কোশ্চেন, সিবিটি 1-এই এসছে, তাই জন্যই আগের বার যেহেতু 2-4টে সেটে এসছে, এবার প্র্যাকটিস করে নাও, এবার আসতে পারে। 0 থেকে 10, 10 থেকে 20, দাঁড়াও বোর্ড কেটে কেটে লেখায়, নাহলে ঘুমিয়ে যাবে আবার। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর আসবে 3, 16, 26, 31, 16, 8। আচ্ছা দেখো ম্যাক্সিমাম কোনটা আছে, 31টা, তার মানে এই দুটো টার্ম আগে আমি লিখে নিই। ম্যাক্স ফ্রিকোয়েন্সি কত আছে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে 31, তাহলে মধ্যমা শ্রেণী কত, তাহলে ক্লাসটা কত, মধ্যমা শ্রেণী হচ্ছে তোমার 30 থেকে 40 হলো। তাহলে এবার মোড বার করি,
কি বলেছি এল, ফর্মুলাটা লিখি তাহলে আরেকবার করতে সুবিধা হবে। f1 মাইনাস f0 2f1 মাইনাস f0 মাইনাস f2 ক্রস h। দেখো পাশে করছি, এল কোনটা, লোয়ার লিমিটটা 30, f1 মানে কি, এইটা কি বলেছি, এইটাকে বসাবা হচ্ছে এটা f1 যেটা মধ্যমা শ্রেণী সেটা f1, f0 হচ্ছে তার আগের মান এটা 26, হ্যাঁ এটা হচ্ছে f2, ব্যাস বসিয়ে দাও, বোঝা গেল। আর মধ্যমা শ্রেণী আগে পরে কিচ্ছু করার দরকার নেই, যেটা ধরবো তার লোয়ার লিমিটটা এল। তোমার হচ্ছে কি আছে f1, f1 কি আছে 31, ইন্টারভাল f0 কত আছে তার ঠিক আগেরটা 26, 2f1 2 ইন্টু 31 মাইনাস কত f0 26, f2 কত 16, ক্লাস লেন্থ কত 10, হিসাব করো 31, এটা 5 62, 26 আর 16 মধ্যে গুণ করলে এটা আসবে তোমার 42, ক্রস হচ্ছে 2, তার মানে কত, এটা আসবে 30 প্লাস 5/20/2, মানে এটা আসবে কাটলে কত 2, মানে আসবে 30 প্লাস 2.5, 32.5, বোঝা গেল। এবার অঙ্ক বলছি মধ্যমা শ্রেণীটা কি হবে ইংলিশে? মধ্যমা শ্রেণী হচ্ছে মানে হচ্ছে মিডিয়ান সিরিজ, মানে যেটা হচ্ছে ম্যাক্সিমাম আছে সেইটা। আমাকে মোড বার করতে বলেছে, মোড মানে কি ম্যাক্সিমাম টাইমস, এখানে এইটা আছে দেখছি সবচেয়ে বেশি বার, তাই জন্য আমি ধরে নিলাম এইটাই হবে। এবার এইটাই হচ্ছে এর যে সিরিজটা, এটাকে বলা হয় হচ্ছে মিডিয়ান সিরিজ। দাদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলে ফেলো, করে বলো, শোনা যাচ্ছে না। বলছি দাদা, যে তুমি তো ওখানে 2 × 31টা মাল্টিপ্লাই করলে, তারপর তুমি ওই ওই আরেকটা যে মাল্টিপ্লাই, ওটা তো মাইনাস ছিল, ওটা কেন মাল্টিপ্লাই করলে? বুঝলাম না ওই জায়গাটা। মাল্টিপ্লাই করে নি তো, এই তো এ দেখো ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে f1 মাইনাস f2 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইনটু এই ওই টোটাল ভগ্নাংশটার সাথে হচ্ছে h গুণ, মানে এই যে h মানে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা কত 10, 31 f1 31 মাইনাস 6 তার ঠিক আগেরটা 26 এখানে বসালাম, 2f1 62, f0 কত 26 এইটা, আর f2 হচ্ছে 16 এটা বসালাম, এই দুটো মাইনাস মাইনাস করলে 42, এটা মানে কত 30 প্লাস 5/20, আর h হচ্ছে এই টোটালটার সাথে গুণ, দিয়ে কাটাকুটি করলাম 2, দিয়ে বেরোলো হচ্ছে 30 প্লাস 2.5 ইকুয়াল টু 32.5, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এবার এবার বুঝেছি। এই হচ্ছে সবসময় না ক্লাসে। বলছিলাম, না বলছিলাম যে মানে যেটা হায়ার যে ভ্যালুটা আছে ফ্রিকোয়েন্সি, মানে ধরো 31, হ্যাঁ সেটা আমি ধরছি 10, আর F1 মানে ওইটার ফ্রিকোয়েন্সি 30, মানে তার আগেরটা F0, তো আগেরটা F2, তো সেরকম সেরকম ভাবে ধরবো আমরা। হ্যাঁ, ঠিক আছে। চলো আরেকটা করাই তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। আর আরেকটা অঙ্ক করিয়ে দিই তাহলে পুরো কনসেপ্টটা মানে ঝা চকচক হয়ে যাবে। এই সিরিজটা একটু ছোট, তুলনামূলক অত ক্যালকুলেশন নেই, মানে মানে অত বড় নেই। এটা হচ্ছে ডেটা সেট দিয়েছিলাম, এনটিপিসি করাচ্ছি, সাইজ অফ ফ্যামিলি, মানে ফ্যামিলিতে কতজন সদস্য আছে সেটাকে বলে সাইজ অফ ফ্যামিলি। তারপর হচ্ছে আজকে ধরো তো স্ট্যাটিস্টিক্স শেষ হয়ে যাবে, একটা আনকমন জিনিস করেই দিলাম। তোমার হচ্ছে পরের দিন বলো কি টপিক করাবো। হুম, অ্যাভারেজ করাতে পারো দাদা। এভারেজ করালাম তো, ওয়েটেড এভারেজ, ওইটাই তো এভারেজ। না ওই তোমার অ্যাভারেজ বলতে ওই তোমার আছে না, ওই যে সন্স এজ, তারপরে ফাদার্স এজ, সিস্টার্স ও এজ, আচ্ছা কি আচ্ছা, ক্যালকুলেট করা, ওইটা ওইটা ওইগুলো। সোজা, ওই অ্যাভারেজের অঙ্ক সোজা, তার থেকে দেখি ইয়ে করানো যায় কিনা, তোমার হচ্ছে একবার তোমাদের ওই জিওমেট্রিটা সলভ করিয়ে দেবো। আরে জিওমেট্রি মিক্সচারটা একবার দেখো, মিক্সচারটা। মিক্সচার অ্যালিগেশন, ঠিক আছে মিক্সচার অ্যালিগেশন সহজ জিনিস, মিক্সচার অ্যালিগেশন তাও করিয়ে দেবো একবার, ঠিক আছে অসুবিধা নেই। দেখো এখানে কোনটা আছে সবচেয়ে বেশি বার 9, তার মানে তোমার এইটাকে ধরে নেবো f1,
এটা f0, এটা f2, 3 হচ্ছে l, l হচ্ছে 3, h হচ্ছে কত 5 মাইনাস 3 বা যে কোনো সেক্ষেত্রে হচ্ছে 2। তাহলে হচ্ছে কি মোডের ফর্মুলা কি l প্লাস f1 মাইনাস f0 টু f1 f0 মাইনাস f2 ক্রস h বসাই। l এর ভ্যালু কত 3, f1 কত 9, f0 কত 7, 2f1 কত 9 দুগুণে 18, f0 কত 7, f2 হচ্ছে 2 আর h হচ্ছে 2। ক্যালকুলেশন করি 3 2 বাই কত 7 আর 2 9, 18 থেকে 9 2 কেটে গেল, তাহলে কত 3 প্লাস 4/9, 4/9 এর ভ্যালু অ্যাপ্রক্সিমেট হচ্ছে তোমার 0.44, তার মানে মোট হচ্ছে 3.4। এটা এসেছিল এনটিপিসি তে। দাদা তুমি ক্লাসটা কি রেকর্ড করেছো? আমার ক্লাস আমার ক্লাস সবসময় রেকর্ড থাকে বাবা। ঠিক আছে, তুমি আমার একটু পাঠিও এটা। আমি অর্ধেক থেকে শুনেছি তো, বুঝতে পারছি না। ঘোরা হলো ঘুরতে যাইনি, অফিসেরই কাজ করছিলাম। না না ছুটির দিন। আমি স্ট্যাটাসে দেখছিলাম ছবি তাই ও জিজ্ঞেস ও 2 বছর আগে গেছিলাম। আচ্ছা তাও এখন কোথায়, আজকে ছুটি ছিল তাই সারাদিন ধরে কাজ করালো। হায় রে দাঁড়াও জয়েন করতে দেরি হয়ে গেছে। তুমি আরেকবার আমাকে একটু প্রথম থেকে একবার বলে দিলেও হবে, বা রেকর্ডিংটা দিয়ে দিলেও। হ্যাঁ আমি বলে দিচ্ছি করে দিই, আর মানে শেষে দিয়ে কনসেপ্ট গুলো একবার ঝালিয়ে দিই তাহলে সুবিধা হবে। তারপর বলে ঠিক দিচ্ছি, আছে। তারপরে ঝালিয়ে দিচ্ছি কনসেপ্ট। আচ্ছা এবার দেখো কোন জায়গায় এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট ছিল মিন মিডিয়া মোড আমাদের শেষ। এবার এই তিনটাকে অনেক সময় একসাথে করে কিছু কিছু হচ্ছে অঙ্ক দেয়, যেমন দেখবা তোমরা যদি মানে মক টেস্ট সলভ করে থাকো এই ধরনের অঙ্ক হচ্ছে পাওয়া। হয় মিন মিডিয়া মোডের মধ্যে যে কোনো দুটো বলে দিয়েছে, একটা বার করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করে বার করি দেখো, দেখো একটা মাইন্ড ম্যাপ বা একটা ফর্মুলা, আমি তোমাদের মাইন্ড ম্যাপ করে যেমন পড়াই, এই একটা মাইন্ড ম্যাপের ফর্মুলা লিখে রাখো। লিখে রাখো মোড equals to 3 into median minus 2 into mean। একদম বোমভাস্ত সত্য। খুব যদি সহজ কোশ্চেন করে যে এর মধ্যে যে কোনো দুটো বলে দেবে, যে কোনো একটা বার করতে হবে। যেমন ধরো গ্রুপ ডিডি এই বছরের কোশ্চেন, দেখো কোনো ডেটা সেটের, আমি কোশ্চেন এরকম পিওয়াইকিউ নিয়ে বসি না, আমি সিনপসিসটা নিয়ে বসি, জাস্ট লেটার গুলো আমার লেখা থাকে। আমার এই জন্য পিওয়াইকিউ পাঠাতে বললে আমি পাঠাই না, কারণ বুঝতে পারবে না কেউ। ডেটা সেটের তোমার মোড দেয়া আছে হচ্ছে তোমার 24.6 and মিন হচ্ছে তোমার দেয়া আছে 20.1। বলেছে ফাইন্ড মিডিয়ান, বার করো এই ফর্মুলাতে বসিয়ে দাও। 24.6 মিডিয়ানটা ধরে নাও 3 into x, মিন কত 2 into ক্রস 20.1 মানে কত 24.6 3x, মানে এটা কত 60.1। এই দুটোকে যোগ করলে কত হবে? 60 কেন হবে, ওটা 40.2 হবে না? ও সরি সরি সরি, আমি না এইদিকে উল্টো একসাথে ক্যালকুলেশন করে দিচ্ছিলাম, সরি সরি। এটা 40.2, সরি এক্সট্রিমলি সরি, 40.2। তাহলে এই দুটোকে যোগ করলে আসবে হচ্ছে 64.8 বাই 3 ইকুয়ালস টু 3 13, এটা দিয়ে আসবে হচ্ছে তোমার কত আসে, 3 দুগুণে 6 আর 3 16 48, তাহলে x এর ভ্যালু আসবে 21. বেরিয়ে গেল। তারপরে আরেকটা অঙ্ক দেখো, এটা এনটিপিসির ভালো অঙ্ক। বলেছে if mod equals to 8 and mean হ্যাঁ mean minus median equals to 12, find mean, বার কর।
আচ্ছা আমাদের কি দেয়া আছে, মোড 8 দেয়া আছে, মিন মাইনাস মিডিয়ান কত দেয়া আছে 12। আচ্ছা আমরা কি জানি, মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান মানে এমডি আর 2 ইন্টু মিন মানে আমি এটাকে এক্স ধরলাম, কি হয়েছে এরকম, মিডিয়ান এই তোমার হচ্ছে মিন কে এক্স ধরা যায়, এটার ভ্যালু কত এক্স। এটা কি, এটা এই ফর্মুলাটা লিখছি, মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ানকে ওই জন্য লিখেছি এমডি, মাইনাস 2 ইন্টু মিন, মিন মানে কত মাথায় কোনো কিছুর বার, এইটার ভ্যালু ধরেছি, এটার একটা আছে, তার মানে দেখো ইয়েতে, আর এটা দেখো, আর এটাতে দেখো অঙ্ক কি করে সাজাতে হয় দেখো, মিন কত, মিনটাকে এক্স, এইটাকে ধরেছি এমডি, এমডি ইকুয়ালস টু 12, দেখো কি করে বার করব, তার মানে এক্স মাইনাস 12 সমান সমান এমডি, এবার এমডি এর ভ্যালুটা এখানে বসাই, 3 ইনটু এক্স মাইনাস এল, এমডি মানে মিডিয়ান, মাইনাস 2 মানে মিন, এক্স বাড়ি দিয়েছি নাহলে তোমরা ভুলিয়ে ফেলবে, দেখো 3x minus 36 minus 2x equals to 8, তার মানে x এর ভ্যালু আসবে হচ্ছে 8 প্লাস 36 মিন। বোঝা গেল অঙ্ক কি করে দেয়, এই অঙ্কটা দিয়েছিল হচ্ছে তোমার এনটিপিসি সিবিটি 2 তে। বুঝতে পেরেছো? দাদা বলছি আ- দাদা বলছি আগে যে ফর্মুলাটা লেখা মানে মিন মিডিয়াম মোড একসাথে, বলছি আগে যে ফর্মুলাটা লেখালে হ্যাঁ সেটা মোড মিডিয়াম এই তিনটে একসাথে দিলে তাহলে ওই ফর্মুলাটা ইউজ করো। হ্যাঁ, কোনো কোনো জায়গায় কোনো বাধ্যতামূলক ইউজ নেই, আমি এখান থেকে একটা, এইটা হচ্ছে আমার কি, এটা মানে কি তোমার হচ্ছে মোড, মোড মানে কি, মোডের ভ্যালু 12, মিন মাইনাস মিডিয়ান, আমি মিডিয়ানটাকে এমডি লিখেছি, আর এখান থেকে আমি তোমার মানে মোডটাকে আমি এখানে কনভার্ট করে নিয়েছি, মোডটাকে আমার এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি মিনটাকে বার করে দিয়েছি, আমার কোনো সময় যদি মোড না দিয়ে কিছু অন্য দিত, মিডিয়ান বার করতে দিত, তখন আমি এইভাবে ক্যালকুলেশনটা করতাম, আমাকে যে যখন যেরকম দেবে আমি সেই হিসাবে অঙ্ক করব, কোনো বাধ্যতামূলক নেই এ নেই, তবে মাদার ফর্মুলা এইটা, মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এইটা হচ্ছে মাদার ফর্মুলা, এইটাকে আমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করেছি, ঘুরিয়ে লিখেছি বলে আর কিছুই না, এটা মোড, এটা হচ্ছে মিন, আর এটা হচ্ছে মিডিয়ান। এবার এবার দেখো 8 সমান সমান মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটাই ঘুরিয়ে এই দিকে ক্যালকুলেশনে লিখেছি বলে ওরকম বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা নেক্সট পরের অঙ্কতে চলো, কি বলেছে, ইন অ্যান অবজারভেশন ডিফারেন্স বিটুইন মিন অ্যান্ড মোড is 69, then what is the difference between mean and median? আচ্ছা একটা জিনিস দেখো কি বলেছে, মোড অ্যান্ড মিন এর মধ্যে ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে তোমার 69, সরি সরি উল্টো লিখলাম, মিন আর মোডের মাঝখানে, দাঁড়া ক্যালকুলেশন ভুল হয়ে যাবে তখন, চেঞ্জ করে
সব আমাদের মাদার ফর্মুলাকে ইউজ করেই হবে। মিন মাইনাস মোডের ভ্যালু দেওয়া আছে 69। আচ্ছা, একটা জিনিস দেখো, মোড মানে কি জানি ফর্মুলা, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, তাই তো? এটার ভ্যালু 69। তাহলে কত, মিন মাইনাস 3 ইন্টু মিডিয়ান প্লাস 2 মিন, এটা 69। তাহলে 2 মিন আর 3 মিন, তাহলে তিনটে মিন হলো, 3 মিন মাইনাস 3 মিডিয়ান আসছে অঙ্ক, ইকুয়ালস টু 69। তাহলে 3 কমন নিলে কত, মিন মাইনাস মিডিয়ান সমান সমান 69। তাহলে মিন মাইনাস মিডিয়ানের ভ্যালু কত, এটা দিয়ে এটাকে কাটো, 23। এই যে এখানে ওই মাদার ফর্মুলা ইউজ করলাম, মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। বুঝতে পেরেছ? হ্যাঁ দাদা। এবার যেটা করাবো এটাকে বলা হয় হচ্ছে ভ্যারিয়েন্স, তারপরে আসবে হচ্ছে স্ট্যান্ডার্ড ভেরিয়েশন, এই সরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। লেখো ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স মানে এটাকে লেখা হচ্ছে var x, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে বোঝাই, সবচেয়ে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল হচ্ছে x বার, ধরো এক্সাম্পল x বার লিখছি, এক্সাম্পলটা দিয়ে 3 6 5 2 4 ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের হচ্ছে x এর ভ্যালু হচ্ছে নরমাল অ্যাভারেজের মতো, ঠিক আছে? ভ্যারিয়েন্সের থেকেও লাগে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? দেখো এটা কিছুই না, যতগুলো থাকে সেটা দিয়ে হচ্ছে ভাগ করতে হয়, 6 তে 9 আর 5 14 দিয়ে 16 4 20, মানে কত, 20/5 হচ্ছে 4। এটা হচ্ছে ভেরিয়েন্স বেরোলো, ঠিক আছে? x বার। আমরা করব হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্সডি ফর্মুলা কি, দুটো করা যায়, একটা হচ্ছে রুট আন্ডার হচ্ছে তোমার ইয়েতে ভ্যারিয়েন্সের রুট হলো এটা, যেমন √4 = 2। আরেকটা করা যায় ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সামেশন অফ xi মাইনাস x বার তার স্কয়ার বাই n। মানে কি, প্রথমটা কত, প্রথম মানটা হচ্ছে xi, মানে এটা x1, 3 মাইনাস ডেভিয়েশন x বার কত বেরিয়েছে 4, মানে কত -1 তার স্কয়ার, তারপর এটা কত, 6 থেকে 4 বাদ দিলে কত 2 তার স্কয়ার, 5 থেকে 4 বাদ দিলে কত 1 এর স্কয়ার, 2 থেকে 4 বাদ দিলে কত -2 তার স্কয়ার, আর 4 থেকে 4 বাদ দিলে কত 0 স্কয়ার। কতগুলো ভ্যালু আছে, 5 খানা, মানে কত 1 + 4 + 1 + 4 বাই 5, 4 আর 4 8, আর 2 কত 10, 10/5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2, দেখো দুটোই এক আছে। এটাই হচ্ছে অঙ্ক।
এই ছিল তোমাদের টোটাল মিন, মিডিয়া, মোড, তার হচ্ছে একদম সব হচ্ছে পোস্ট, মানে যত রকমের ছিল সব আমি করে দিয়েছি। আমি এইবার এই প্রথম থেকে যা ক্লাস নিয়েছি ওয়েটেড মিন নিয়ে, আমি ইচ্ছা করে এতদিন হচ্ছে পিডিএফটা হচ্ছে আমি পোস্ট করিনি, এইবার হচ্ছে পিডিএফটা হচ্ছে আমি পোস্ট করে দেবো। ঠিক আছে, তাহলে তোমাদের হচ্ছে সমস্ত জিনিসটা বুঝতে হচ্ছে সুবিধা হবে। এবার আমি একবার বিদিশার জন্য ওপর থেকে জিনিসটা হচ্ছে ঝালিয়ে দিই। ঠিক আছে, দেখো কোনখান থেকে বলছিলাম আজকে, আজকে বলছিলাম হচ্ছে তোমার এই জায়গাটা থেকে, না এইটা না, এই জায়গাটা থেকে। দেখো বিদিশা শোনো, কি কর এটা না, শোনো একবার শুনে নাও, তাহলে বুঝতে হচ্ছে সুবিধা হবে। আমি কি বলেছিলাম, আমরা মধ্যমা মানে বার করব কোন মানটা হচ্ছে মিডিলে, মোরাললেস আমি ক্লাসটাকে যদি সাজাই সেই মিডিল ক্লাসে আমার জিনিসটা আছে। আমার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এইটা, মধ্যমা মানে হচ্ছে ফর্মুলা হচ্ছে এল প্লাস এন বাই টু। আচ্ছা এখানে একটু লিখতে ইয়ে হয়েছে, দেখি এটা মোছা যায় কিনা, আমি এখানে একটু পরিষ্কার করে লিখে, এটা মোছা যায় না, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা আমি ভালো করে পাশে লিখে দিচ্ছি, দেখো এটার হচ্ছে তোমার লেখা যাবে না, দেখো n বাই টু, আচ্ছা আমি এমনি বোঝাচ্ছি, দেখো বুঝতে পারো, এটা হচ্ছে তোমার n বাই টু মাইনাস সি এ কমিউলেটেড ফ্রিকোয়েন্সি, মানে কি আগের দিন যেটা বোঝাচ্ছিলাম, যেটা দিয়ে শেষ হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা তার পরের সাথে শেষ, এটা 4, এর সাথে এটা যোগ হয়ে 10, আবার এর কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কত, 10 এর সাথে পরেরটা যোগ হয়ে 18, আবার এর কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কত, 18 এর সাথে 14 যোগ হয়ে 32, এইটা হচ্ছে তাই, এটাকে বলা হয় হচ্ছে ইসিএফ। আর এফ কত, টোটাল তোমার আমি হচ্ছে যে ক্লাসটা নিচ্ছি, যে ক্লাসটা নিচ্ছি মানে যেটাকে আমি ধরে নিচ্ছি তার হচ্ছে তোমার পরিসংখ্যান, মানে তার ভ্যালু কত দেয়া আছে হলো সেই ভ্যালু, আর এইচ হচ্ছে এই যে আমি নিচ্ছি একটা যে ক্লাস নেব তার মধ্যে লেন্থ কত। দেখো অঙ্ক দেখলে বুঝতে পারবে, এটা একটা দিয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। পরীক্ষায় এত কিছু করব না, আমি জাস্ট বোঝানোর জন্য দেখিয়েছি। দেখো 2 4 6 ফ্রিকোয়েন্সি, এবার এখানে আমি বার করছি হচ্ছে তোমার সিএফ। সিএফ কি করে বার করছি, দেখো এটা প্রথমটা 2 ছিল 2, এইটার সাথে এটা যোগ হচ্ছে কত 6, 6 এর সাথে 7 যোগ হচ্ছে 13, 13 এর সাথে 9 যোগ হচ্ছে 22, 22 এর সাথে কত যোগ হচ্ছে, 22 এর সাথে যোগ হচ্ছে তোমার হচ্ছে 22 এর সাথে 10 যোগ হয় 32, 32 এর সাথে যোগ হয় 44, 44 এর থেকে আমি কি ধরে নিচ্ছি, মোটামুটি মোর অর লেস আমি ধরে নিলাম হচ্ছে তোমার হচ্ছে এইটা, এই ধরে নিলাম 32, তার মানে এটা ম্যাক্সিমাম টাইম আছে, আমি ধরে নিলাম এইটাই হচ্ছে তোমার মোটামুটি মধ্যমা শ্রেণী। আমি বাকিগুলো ধরলেও আসতো, ক্যালকুলেশন বেশি হতো প্রথমে, আর কিচ্ছু না, আমি ধরে নিলাম মধ্যমা শ্রেণী, এটা হচ্ছে 40, তার মানে এটা লোয়ার লিমিট কত, 40 থেকে 50 এর ক্ষেত্রে লোয়ার লিমিট হচ্ছে 40, এটা হচ্ছে এখানে বসানো। n বাই 2 মানে কত, টোটাল কত ফ্রিকোয়েন্সি, 4 আর 2 6, আর সাথে 13, আর 9 22, 22 10 32, 2 44, আর 6 50, আমার কি লাগবে n বাই 2, তার মানে n বাই 2 কত, 50 এর 2 25 বসালাম। আচ্ছা কি বলেছি, সিএফ হচ্ছে যেটা ধরেছি তার ঠিক আগে, 32 এর আগে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কত ছিল, এখানে 22, এই 22টা হচ্ছে আমি এখানে পুট করেছি, 22 দিলাম। এর ফ্রিকোয়েন্সিটা কতবার আসছিল, 10 বার, বাই 10, আর এই দুজনের মধ্যে এই ক্লাস লেন্থ কত, ক্লাস লেন্থ হচ্ছে 10, 10 10 10 করে বাড়ছে, আমি এটা বসিয়েছি, এটা ক্যালকুলেশন। এটা একটা হলো, এটা না বুঝতে পারলে এইটা দেখো, এটা এস দিয়ে দিয়েছে, আমি ধরে নিয়েছি কোনটা আছে, ধরে নিলাম দেখো এটা বেশি আছে, আমি ধরে নিলাম হচ্ছে তোমার এইটা 40টা হচ্ছে ধরে নিলাম। এর এল মানে কত, 55 থেকে 65, এই ক্লাসটা ধরলাম, এর লোয়ার ভ্যালু কত 55, এল বসালাম। কি ধরেছি, আমি ধরবো হচ্ছে তোমার হচ্ছে n বাই 2, n বাই টোটাল কত, এই টোটালটা যোগ করলে আসে হচ্ছে 170, আমার কি দিয়েছে n বাই 2, n বাই 2 এর ভ্যালু কত 85। কি বলেছি, তার আগেরটা ধরবো সিএফ, তার ঠিক 40 এর আগেরটা কত, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি 81, কতজন আছে এফ মানে কত টাইমস আছে, এইটা এই ঘরটা আছে 40 টাইমস, হলো ফ্রিকোয়েন্সি কত করে, প্রত্যেকটার গ্যাপ হচ্ছে 10 করে, ব্যাস 10 গুণ করে দিলাম, ভ্যালু বেরিয়ে গেল, হলো। আচ্ছা এইবার হচ্ছে মোড, মোড মানে সংখ্যা গুরুমান, তার মানে যেটা কোর কনসেপ্ট, কোর কনসেপ্ট হচ্ছে জিনিসটা কতবার সবচেয়ে বেশিবার কোন জিনিসটা আছে, সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে হলে কোন সংখ্যাটা, যে সংখ্যাটা বেশিবার থাকবে সেটা হচ্ছে তার মোড, মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে যে ম্যাক্সিমাম নাম্বারস এর সংখ্যাটার এক্সআই, মানে যে সংখ্যাটা ধরো 120 বার আছে
সেই সংখ্যাটা একটা সংখ্যা 120 বার আছে, সে কোন সংখ্যাটা আছে সেইটা হচ্ছে আমরা বোঝাবো। আর ক্লাস ইন্টারভালের ক্ষেত্রে হচ্ছে এইটা। দেখো একটা উদাহরণ দিয়েছি, এটাতে এই সংখ্যাটাতে দেখো 7টা আসছে 4 বার, তাহলে এটা হচ্ছে এর মোট। আর এইটাতে দেখো 10 সংখ্যাটা আছে হচ্ছে 20 বার, মানে এখানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি কার 20 কতবার আসছে, 20 আসছে হচ্ছে 10 বার। হলো, ধরো 10 না থেকে এখানে থাকলো হচ্ছে তোমার 1, সেক্ষেত্রেও তোমার ফ্রিকোয়েন্সি মোড হবে হচ্ছে 1। হয়ে গেল, এই জিনিসটা হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, এইবার দুটো অঙ্ক দেখিয়েছি, এইবার ঢুকেছি আমি হচ্ছে দুটো অঙ্ক দেখানোর পর এবার আমি ঢুকেছি থার্ড নম্বরটায়। দেখো ক্লাস ইন্টারভাল। আচ্ছা, আমি সবচেয়ে বেশি বার কোনটা আছে, 31টা আছে, তার মানে এটাকে ধরেছি আমি হচ্ছে মিডিয়ান সিরিজ। আচ্ছা, লোয়ার লিমিট কত, এল ধরলাম, যেটা ধরেছি সেটা f1, তাহলে এদিকে ধরবো f0, এদিকে আসবে f2। নরমাল f1 কত 26, f1 ধরেছি মানে যেটা সেটা 31, f0 হচ্ছে 26, 2 into f1, এখানে ক্যালকুলেশনটা করেছি, সব করে জাস্ট গুণ করে দিয়েছি, ক্যালকুলেশন বেরিয়ে যাবে। এটা বুঝতে না পারলে দেখো আরো সহজ ক্যালকুলেশন। সবচেয়ে বেশি বার কোনটা আছে, এই 9টা, তার মানে সিরিজ কোনটা 3 to 5, তার মানে লোয়ার লিমিট কত 3, f1 কত 9, f0 কত তার ঠিক আগেরটা 7, তারপরে কি বলেছে 2f1 18, f0 কত 7, f2 কত 2। দেখো আমি পরপর বসাচ্ছি, ক্যালকুলেশন করেছি 2, ক্যালকুলেশন করেছি, বেরিয়ে গেছে। বিদিশা বুঝতে পারছো জিনিসটা কি, কনসেপ্টটা বলতে চাইছি আমি? না, ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার হচ্ছে না? আগের দিনের ক্লাসগুলো একটু দেখবা, তবে বুঝতে পারবে। হ্যাঁ, মোড আমি মানে বুঝতে হচ্ছে পারছি। তো তোমার যে জিনিসটা ম্যাক্সিমাম টাইমস আছে। দেখো এই সিরিজটাতে 24 আছে 45 বার, 26 আছে 67 বার, 28 আছে 120 বার, 30 আছে 46 বার, 34 আছে 76 বার, 36 আছে 53 বার, 38 আছে 41 বার, 40 আছে 22 বার, 42 আছে 33 বার। তার মানে কত, সবচেয়ে 28 সংখ্যাটা আছে হচ্ছে 120 বার। এটা মানে কি, এটা মানে এই দেখো আমি এখানে এটাই বুঝিয়েছি, 2 আছে 5 বার, মানে কি আমি যদি পরপর লিখতে থাকি পরপর 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 হচ্ছে তোমার 5টা 2 আছে, হলো। তারপরে আছে হ্যাঁ। 3 আছে 7 বার, এরকম তোমার হচ্ছে